somehow negate. That time. Excellent delivery. সবচেয়ে প্রিয় ফরম্যাটে এরকম বাজে পারফরমেন্স এর আগে কখনো দেখা যায়নি। টানা 10 ম্যাচ খেলে একটিতে জয়। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশ কোন অবস্থানে চলে গিয়েছে। 2027 বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে বিশ্বকাপ। প্রস্তুতি ম্যাচে ভালো করলে টিকিট পাবে বিশ্বকাপ খেলার। 191 রানের লক্ষ্যে খেলতে এতটা অসহায় আত্মসমর্পণ বাংলাদেশ ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারছে না। প্রথমে ব্যাট করলেও সুবিধা পাচ্ছে না, পরে ব্যাট করলেও সুবিধা পাচ্ছে না। একের পর এক বোল শট খেলে মাঠ ছেড়ে দ্রুত প্যাভিলিয়নের দিকে দুকছেন। আজকের ম্যাচে ওপেনিংয়ে বাজে একটা অবস্থায় তৈরি করে দিয়েছে। তানজিদ হাসান তামিম 5 বল খেলে 0 রানে আউট। নাজমুল হোসেন শান্ত আবারও 9 বল খেলে 7 রানে আউট। রাশিদ খানের বল যেন বাংলাদেশের ব্যাটাররা খেলতেই পাচ্ছে না। সাইফ হাসান শুরুটা ভালো করলেও অবশেষে আবারও ব্যর্থ। 23 বল খেলে 22 রানে আউট। তাওহিদ হৃদয় 34 বল খেলে 24 রানে বাংলাদেশকে চরম বিপর্যয়ে ফেলে আউট হন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 7 বল খেলে নিজের নামের প্রতি আবারও সুবিচার করতে ব্যর্থ হলেন। জাকের আলী অনেক স্ট্রাগল করে 43 বল খেলে 18 রান করে দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরেন। নুরুল হাসান সোহান ওডিআইতে চরম ব্যর্থতায় প্রমাণ দিয়েছেন। 20 বল খেলে 15 রান করে আবারও আউট। তানজিম হাসান সাকিব 0 রান। আমার মনে হচ্ছে 24 জন প্লেয়ার নিয়ে খেললেও বাংলাদেশ এই ম্যাচটি হারত। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল দেখে চরম হতাশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। তাদের প্রিয় ফরম্যাটে কি এমন হঠাৎ করে হলো? টি-20তে দুর্দান্ত খেলে ওডিআইতে নিজেদের খুঁজে পাচ্ছে না। হার জিত থাকবেই, তাই বলে একটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলতে পারবে না। ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ।